আজ আমি দৃঢ়কণ্ঠে বলছি, বাংলাদেশে হিন্দুরা যতটা সুরক্ষিত, ভারতে মুসলমানরা ততটাও সুরক্ষিত নয়। এই কথাটি বলার পেছনে শুধুই আবেগ নয়, বরং বাস্তবতার নির্মম চিত্রই আমাকে এই ঘোষণা দিতে বাধ্য করেছে। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে সংখ্যালঘু হিন্দুরা বহু প্রতিকূলতার মধ্যেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। সরকারিভাবে পূজা পার্বণে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, সংবিধানে সংখ্যালঘুদের অধিকার স্বীকৃত। হ্যাঁ, সমস্যা আছে, যেমন সব দেশেই থাকে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে নিপীড়ন নয়, বরং প্রতিরোধের প্রয়াস দেখা যায়। আর অন্যদিকে ভারতের দিকে তাকান, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবিদার সেই দেশ আজ মেরুকরণের রাজনীতির বিষে বিভক্ত। মুসলমানদের গায়ে দেশদ্রোহী তকমা, মাথায় গোরক্ষার জুজু, আর ঘরে লাভ জিহাদের ভয়। সব মিলিয়ে মুসলিম পরিচয়টাই যেন অপরাধ। একের পর এক লিঞ্চিং, একপাক্ষিক আইন প্রণয়ন এবং রাজনৈতিক নেতৃত্বের নীরবতা, কখনো কখনো প্রত্যক্ষ উস্কানি, সবই প্রমাণ করে যে ভারতে মুসলমানদের নিরাপত্তা শুধু প্রশ্নের মুখে নয়, এটি ক্রমেই বিলুপ্ত প্রায়। এই পরিস্থিতিতে আমি জোর গলায় বলছি, বাংলাদেশে হিন্দুরা যতটা সুরক্ষিত, ভারতে মুসলমানরা তার চেয়েও অনেক কম নিরাপদ। এই বাস্তবতা অস্বীকার করে কেউ যদি তথাকথিত মহান গণতন্ত্রের মুখোশ আঁটতে চায়, তবে সেটা হবে শুধু আত্মপ্রবঞ্চনা, আর কিছু না। আজ সময় এসেছে সত্যকে স্বীকার করার। সংখ্যালঘুদের নিরাপত্তাকে নিছক রাজনৈতিক ইস্যু নয়, মানবাধিকারের প্রশ্ন হিসেবে দেখার। ধন্যবাদ।